বেলিয়াতরের বিখ্যাত মেচা সন্দেশ বানানো কতটা সহজ রেসিপি আজকে আমার রেসিপি দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটার প্রথমেই দেখো আমি হাফ কিলো মতো দুধ আমি গ্যাসের মধ্যে জাল হতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, খুব কম সময়ে কম উপকরণ দিয়ে, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো প্রথমে দেখো, দুধটা ওদিকে জাল হতে বসিয়ে দিয়ে মিক্সির মধ্যে 2 কাপ চিনি আমি এলাচ দিয়ে গুঁড়ো করে নিলাম। এদিকে অন্য একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে 1 কাপ মতো বেসন আমি ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেসনটাকে ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য। এদিকে যে 2 কাপ চিনি আমি গুঁড়ো করেছিলাম তার মধ্যে থেকে 1 কাপ গুঁড়ো চিনি আমি এখানে সামান্য 1 চামচ মতো জল দিয়ে ওর মধ্যে একটা শিরা তৈরি করে নেব। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু দানা চিনিও ব্যবহার করতে পারো। গুঁড়ো চিনিটা গলতে সুবিধা, তার জন্য আমি নিলাম। তো দেখো, দেখে বুঝতেই পারছো, ঠিক এই রকম পর্যায়ে আমি একটা চটচটে শিরার মতো তৈরি করে নিয়েছি। ঠিক হাতে 2 আঙুলে চেপে ধরলে যেন চিটে যায়, ঠিক সেই রকম পর্যায়ে রসটাকে নামিয়ে নিতে হবে। আর এদিকে যে দুধটা আমি জাল হতে বসিয়েছিলাম ঘন ক্ষীরের মতো হয়ে এসছে, ঠিক সেই রকম অবস্থায় আমি ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম। দিয়ে পরে কড়াইয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিলাম। এখন ওর মধ্যেই দিয়ে দেবো যে রসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই চিনির রসটা। এরকমভাবে একটু একটু করে আঁচটাকে কমিয়ে রেখে ঢেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে, যেমন আটা বা লুচি রুটি পরোটার একটা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর একদম কম আঁচে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের তলে ধরে না যায়, অথচ কড়াইয়ের গা থেকে উঠে আসে, সেরকম অনুযায়ী নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখে বুঝতে পারছো কত বানানো সহজ। আমাদের বাঁকুড়ার বেলিয়াতরের মেচা খুব বিখ্যাত। তো যারা বেলিয়াতরের মেচা খেতে পাও না বা খাওয়া সুযোগ হয়ে ওঠে না, তারা আমার আজকের এই ভিডিওটা দেখে অনায়াসে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো দেখো, ডোটা ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে ঘি বুলিয়ে আমি ছোট্ট ছোট্ট লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম শেপে প্রত্যেকটা আমি লাড্ডুকে তৈরি করে নিচ্ছি। সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়ে ফিরে এলাম। এখন যে বাকি গুঁড়ো চিনিটা ছিল সেইটা আমি কড়াইয়ে আবারও হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে চিনিটা আমি পাক করে নেব। পাতলা একটা শিরা টাইপের তৈরি করে নেব, ঠিক যেরকমভাবে ঠান্ডা হয়ে গেলে একটা পাতলা কোটিং তৈরি হয়ে যায় সেরকম। দেখো, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো এর মধ্যে একটা একটা করে লাড্ডু দিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেব। আর প্লেটে আগে থেকে কিন্তু তোমরা অবশ্যই একটু ঘি বুলিয়ে নেবে। দেখো, এরকমভাবে চামচের সাহায্যে তুলে নেব। আর একটা পদ্ধতি দেখাচ্ছি, ঠিক এরকমভাবে চামচে করে প্লেটের মধ্যে একটু প্রথমে শিরা রেখে তার ওপর থেকে আবারও চামচে করে গরম শিরাটা ওর মধ্যে ঢেলে দেবে। আশা করি দেখে বুঝতে পারছো বানানো কত সহজ। তাহলে আর দেরি কেন বন্ধুরা, যে কোনো দিন যে কোনো সময় বাড়িতেই বানিয়ে খাও বেলিয়াতরের বিখ্যাত মেচা সন্দেশ। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করবো এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো একটা ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সফট ভেতরটা, আর ওপরে চিনির কোটিংটাও কত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন। টাটা।